নমস্কার বন্ধুরা। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ছিসাং, যেটা কালিম্পংয়ের একটা অফবিট লোকেশন। এবং আমরা নেমেছিলাম নিউমাল জাংশন থেকে আমরা ঘন্টা তিনেকের ডিস্টেন্সে পৌঁছে যাব ছিসাং। তো মাঝখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এখানটায়। ব্রেকফাস্ট সেরে গাড়ি করে মোটামুটি ঘন্টা তিন সাড়ে তিনের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে গেলাম। তো আমরা ছিলাম নামচু লি হোমস্টেতে। তো এর ডিটেলস আমি নিচে দিয়ে দেবো, তোমরা এখানে যখন যাবে তখন এখানে কিন্তু একটা থাকার অনুরোধ রইল। তার কারণ হচ্ছে একটু পরেই, মানে ভিডিওটা যত এগোবে তত এর কারণটা বুঝতে পারবে কেন আমি থাকতে বলছি এখানে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো মেঘ, এবং মেঘগুলো কিন্তু আমরা যেহেতু উপরে ছিলাম, উপরে 3টে ঘরের মধ্যে একটা ঘরে আমরা ছিলাম, মেঘগুলো কিন্তু ঘরে ঢুকে পড়ে। তো দেখতেই পাচ্ছ মেঘের রাজ্যে চলে এসেছি। এবং এরপরেই ট্রান্সফরমেশন দেখতে পাবে, এটা হচ্ছে সকালবেলার, তার পরের দিন সকালবেলার দৃশ্য। মানে দেখে মনে হবে কেউ ছবি এঁকে দিয়েছে, মানে আর কিছু বলার নেই। জাস্ট উঠে তুমি দেখবে, দেখেই মনটা ভালো হয়ে যাবে। সে যত খারাপই মন থাকুক না কেন, তো মন ভালো হতে বাধ্য। তো এই পোর্শনটা, ওই পাহাড়ের দিকটা কিন্তু ইন্ডিয়ার অংশ নয়, এটা ভুটানের অংশ। তো এইটা হচ্ছে 3টে ঘর, যেই 3টে ঘরে আমরা 3টে ফ্যামিলি ছিলাম, আমরা টোটাল 4টে ফ্যামিলি গেছিলাম। তো এটা হচ্ছে আমাদের জানলা দিয়ে, আমাদের রুমের জানলা দিয়ে দেখা। তো এখানে কোনো ঘরেই কিন্তু কোনো ফ্যান নেই, তো সুতরাং বুঝতেই পারছো তো সবসময় এখানে মোটামুটি ঠান্ডাই থাকে। তো এই দিকটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। চারিদিকে ফুলের বাগান, নট অনলি ফুলের বাগান, চারিদিকে ফুলের বাগান তো আছেই, বিভিন্ন ধরনের অর্কিড আর বিভিন্ন ধরনের সবজি আছে, শসা, স্কোয়াশ, অ্যাভোকাডো থেকে শুরু করে আরও অনেক ছোটোখাটো সবজি, কিন্তু ওরা নিজস্ব সবজি ওরা ইউজ করে। তো আমরা যখন খাচ্ছিলাম তখন আমরা বুঝতে পারছিলাম ওরা যে স্যালাডটা ইউজ করছিল খাবারে, সেই স্যালাডটা কিন্তু এখানকার, মানে ওরা নিজেরাই ওই শসাটাও ফলায়, এবং এদের যে লঙ্কাটা বিখ্যাত, ডালেকুরসেনের লঙ্কা, সেই লঙ্কাটাও কিন্তু দেওয়া ছিল। তো এটা হচ্ছে, এবার চলো আমরা দেখি আমাদের ডাইনিং স্পেস। এই হোমস্টে ডাইনিং স্পেসটা এর থেকে, মানে এই মেন স্টেট থেকে আলাদা, ঠিক পাশেই অবস্থিত। তো এটা হচ্ছে আমাদের খাবার জায়গা। মোটামুটি আমরা 9 জন ছিলাম, 9 জন এখানেই মোটামুটি বসে সকাল দুপুর রাত মানে ভালো মতো সাটিয়েছি, এবং সেরকমভাবে তারাও কিন্তু যোগান দিয়ে গেছে মুখে হাসি নিয়ে। আর এদের মুখে হাসি লেগেই আছে, যাই বলো না কেন, ভালো কমেন্ট খারাপ কমেন্ট যাই করো না কেন, এদের কিন্তু মুখে হাসি কখনো বাদ নেই। তো কিভাবে আতিথেয়তা করতে হয়, মানে হসপিটালিটি জিনিসটা এদের কাছ থেকে শেখার উচিত। তো এবার আমরা ঢুকেছি ভেতরটায়, তোমাদেরকে এর ভেতরটা দেখানোর জন্য। এইটা হচ্ছে আমাদের বলতে পারো একটা আড্ডাখানা। এখানে বসেই আমরা মোটামুটি কেউ না কেউ এখানে বসেই থাকতো এবং আড্ডা দেওয়া হতো। আমরা এখানে মোটামুটি বিভিন্ন আড্ডা, গান বাজনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলোচনা, কে কি করছে না করছে সব এখানে ডিসকাস হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে ফুল এবং ফুলের কালেকশন, এবং সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা, খুব সুন্দরভাবে সাজানো এবং মেনটেন। তো দেখতেই পাচ্ছ। তো এবার চলো উপরের দিকে, নিচ থেকে কি করে উপরের দিকে যাওয়া যায় সেই সিঁড়িটাই আমরা যাচ্ছি। এখানে ডাইরেক্ট সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে তুমি উপরের দিকে ডাইরেক্ট যেতে পারবে, এবং চারিদিকে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করা হয় এখানে। চলো এবার উপরে গিয়ে দেখা যাক। তো সকালবেলা আমরা মোটামুটি বসেছি, ঠিক এরকম করে আমরা পুরো আসন করে বসে চাটা খেয়ে ব্রেকফাস্টের জন্য এসেছি আমাদের ডাইনিং স্পেসে। কারণ আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ছুমাং।
ওটাই আমাদের মেইন গন্তব্য, ওখানেই আমাদের থাকার চেষ্টা হয়েছিল প্রথমে, কিন্তু ওখানে জায়গা না পাওয়ার দরুন আমরা এখানে থাকতে হয়েছিল। তো যাই হোক, আমরা ছুমাং পৌঁছে এবার নিচের দিকে নামবো। তো আগেই বলে রাখি, ছুমাং থেকে মানে ছুমাংয়ের নিচে যাওয়ার জন্য কিন্তু অনেকটা সিঁড়ি পড়তে হবে। সিঁড়ি একদমই মানে যেভাবে প্রকৃতি রেখেছে সেভাবেই ওদের রাখা, তো ওটাই ওদের ইউএসপি, ওরা ওটাকে চেঞ্জ করবে না, তো ওরকম করেই ওরা রাখা। তো ওরকম অনেকটা সিঁড়ি পেরিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট পর নেমে আমাদেরকে মোটামুটি ট্রেকিং করে আমাদেরকে নামতে হলো। এবং নামার পর সত্যি নামার পর অনেকটা ধকল গেছে, কিন্তু যখন আমরা যখন এক্সপ্লোর করতে লাগলাম এবং যত সময় যেতে লাগলো, আমরা সত্যি এর প্রেমে পড়ে গেলাম। তো চারপাশটা এত সুন্দর, এত প্রাকৃতিক এবং এত মানে কি বলবো স্বচ্ছ, তো তা দেখে আমাদের ওই যে ধকলটা একদম উবে গেল। তো আমরা যেহেতু এখানে কোনো বুক করিনি, কারণ সব বুকড অলরেডি, তো আমাদেরকে এখানেই মোটামুটি স্টে করতে হলো। আর এখানে আমাদের গ্রুপের অভিষেক আর তিমিরদা এখানে এতবার করে আসে, তো এদের সাথে একটা মোটামুটি ফ্যামিলি বন্ড হয়ে গেছে। তো ওদের জন্যই আমরা এখানে আসতে পেরেছি, এই মানে ভরা মরশুমেও, মানে সব প্যাকটাপ থাকা সত্ত্বেও এখানে আমরা আসতে পেরেছি। আর এখানে এসে অজস্র ছবি, মানে সবার হাতেই ক্যামেরা আছে, সবার হাতে, এবং এইটা হচ্ছে আমাদের ইউএসপি এখানে আসার, সেটা হচ্ছে এই ঝর্ণার জলে চান। আমার তো লাইফে এই ফার্স্ট টাইম আমি ঝর্ণার জলে চান করলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে এরকম আমি আমার লাইফে কোনোদিন আনন্দটা পাইনি। তো এই সাঁকোটাকে দেখে নাও, খুব রিস্কি সাঁকো, কিন্তু আমরা এটা 2-3 বার করে পার হতে হয়েছিল, জাস্ট বিকজ অফ দিস। এই সৌন্দর্যটাকে না হলে এক্সপ্লোর করা যেত না। এবং এটা কিন্তু বলতেই হবে, শুধু এক বেলার জন্য এসে ছুমাংয়ে এটা অন্যায়। মোটামুটি 1 থেকে 2 দিন থাকার, তুমি যদি থাকো তাহলে গিয়ে এর উপর জাস্টিস করা হবে, কারণ এখানে এত এক্সপ্লোর করার জিনিস আছে, যেটা না এক্সপ্লোর করে তুমি যদি যাও তাহলে সত্যি অন্যায় হবে। এবং প্রতিটা জায়গায় এক্সপ্লোর তুমি করতে পারবে। আমরা শুনলাম এখানে একটা মনেস্ট্রিও আছে, তো সেখানে আমরা যাইনি, সেটা আমাদের পরবর্তী যখন আবার আসবো, অবশ্যই আসবো, তো তখন আমরা যাব। তো এখানে দেখো বনফায়ার করা হয় এবং পাশে দেখতে পাচ্ছ টেন্ট আছে, তো এখানে সব ধরনের এক্সপিরিয়েন্স করারই জায়গা আছে। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ। ওফ, দারুণ লাঞ্চ ছিল, ভাত, চিকেন, একটা সবজি আর আলু ভাজা, এবং তার সাথে কিন্তু একটা স্যুপও ছিল, যেটা ওরা পরে দিয়েছিল, সেটা আমরা ডাল হিসেবে খেয়েছিলাম। এবং বুঝতেই পারছো খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে কিছু ভালো ভালো ছবি তুলে ভিডিও করে আমরা এবার আমাদের গন্তব্য, আমাদের হোমস্টের উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো হোমস্টেতে ফিরেই আমাদের মোটামুটি ডিনারের টাইম হয়ে গেছিল। ডিনার করে আমরা পরের দিন বেরিয়ে পড়লাম। তো বেরোনোর সময় আমাদের যেই রুটটা ছিল, সেই রুটটা একটা চা বাগানের মধ্যে দিয়েছিল, তো সেখানে গিয়েও আমরা কিছুটা টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো। মনটা খারাপ ছিল, খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ এতটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, এতটা সুন্দর মেমোরি নিয়ে যাচ্ছি, তো সেটা হওয়াটাই স্বাভাবিক। তো বাট এই মন খারাপটাই কিন্তু নেক্সট জার্নির জন্য নিজেকে প্রিপেয়ার করতে সাহায্য করলো। চলো, বাই, পরে দেখা হবে।